আসলে অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো আজকে সেটা সুযোগ হয়ে গেল। যেটা হচ্ছে সারা বিশ্বে বর্তমান যদি পরিস্থিতির দিকে তাকাই, আসলে বেশিরভাগ জায়গায় যেখানে ডানপন্থীদের উত্থান হচ্ছে এবং বামপন্থীদের আস্তে আস্তে পতন হচ্ছে, যারা লাস্ট 50 থেকে 100 বছর ধরে বিভিন্ন রাজনীতি থেকে নিয়ে শুরু করে তারা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ছিল বা তাদের হাতে নিয়ন্ত্রণ ছিল। কিন্তু এই 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 চেঞ্জটা আসলে মানে ধীরে ধীরে হচ্ছে। এটা আস্তে আস্তে ডানপন্থীর আহ, দিকে চলে যাচ্ছে। আপনি যদি আফ্রিকার দিকে দেখেন, সেখানে কিন্তু ডানপন্থীদের উত্থান হচ্ছে। তো আপনি যদি আফগানিস্তানে দেখেন, সেখানেও কিন্তু ডানপন্থীদের উত্থান হচ্ছে। এবং আপনি যদি ভারতের দিকে তাকান, সেখানে কট্টর বিজেপিদের উত্থান হচ্ছে। এবং আপনি যদি ইউরোপের দিকে তাকান, যেখানে ইতালি বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, তাদের সেখানেও যে পলিটিক্যাল চেঞ্জ আসতেছে, সেখানেও কিন্তু ডানপন্থীদের, মানে ডানপন্থী বলতে আমি মূলত যারা একটু বেসিক্যালি একটু বেশি কট্টরপন্থী তাদেরকে বুঝাইতেছি। তো তাদের কিন্তু ডে বাই ডে তাদের কিন্তু সমস্ত পৃথিবীতে উত্থান হচ্ছে। আর সবচেয়ে মেন পয়েন্ট যেটা আসলে না বলা নয়, যেটা হচ্ছে ইসরায়েল। তো তাদের যে পরিস্থিতি সেই সম্পর্কে আশা করি সবাই জানেন। তো তারা কিন্তু চরম এক একরকম চরমপন্থায়। তো আমি সে সকল ওয়ার্ডগুলো ইউজ করতে পারতেছি না, হয়তো আমার কিছু রেজিস্ট্রেশনের কারণে। আপনারা আসলে বুঝে নিয়েন যে যারা হচ্ছে এরকম অসংখ্য মানুষ আসলে মেরে ফেলতেছে, এবং তাদের হচ্ছে রেডিকুলাস যে অবস্থা, তারা আসলে চরমপন্থা, এবং তারা হচ্ছে কট্টর কট্টরপন্থী বেশি। তো এই পরিস্থিতিতে দেখেন, বিশ্বের পরিস্থিতি কিন্তু আর এখন ইরান এবং ইসরায়েল প্লাস হচ্ছে যে ইউএসএ যে লড়াই, এই লড়াইয়ে কিন্তু ইউএসএ তার সুপার পাওয়ার, তার যে ক্ষমতা, সেটা কিন্তু হারাতে চলছে। এবং বিশ্বে নতুন ওয়ার্ল্ড অর্ডার কিন্তু আসার চরম একটা সম্ভাবনা আছে। এবং হয়তোবা এই যুদ্ধের পর আমেরিকা তার সুপার পাওয়ারের যে খেতাব সেটা হারাবে, এবং তার ক্ষমতা অনেকটুকুই খর্ব হবে। এবং এর পরবর্তী যে বিশ্বটা আসতে যাচ্ছে, সেটা আমার কাছে মনে হয় যে একটু বেশি ডানপন্থী যারা, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকবে। তো জাস্ট ইমাজিন করুন যে সারা বিশ্বের যে পরিস্থিতি এখন ডেফিনেটলি অন্যান্য সময়ের থেকে অনেক বেশি খারাপ, এবং সামনের দিনগুলোতে এর আকার আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করবে। এবং একটু জাস্ট অ্যাড করে নেই, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা এরকম হাদিস আছে যে